নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ভারতের জন্য স্বস্তি। সমস্ত বাধা পেরিয়ে ভারতে এলো গ্যাসবাহী জাহাজ। ওড়িশার কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় মৃত্যু হয়েছে আইসিইউতে চিকিৎসাধীন অন্তত 10 জন রোগীর। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রদ বদল। রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার সিপিকে সরিয়ে দিল কমিশন। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কলকাতায় মিছিল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আমাদের সিট আরো বাড়বে, তোমরা রসাতলে যাবে, বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। শিলিগুড়িতে বামফ্রন্টের প্রার্থী হলেন শরদিন্দু চক্রবর্তী। ডাবগ্রাম ফুলবাড়িতে বামফ্রন্টের প্রার্থী দিলীপ সিং এবং রাজগঞ্জের বামফ্রন্টের প্রার্থী হলেন খগেন্দ্রনাথ রায়। ভবানীপুর নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী। আসানসোল দক্ষিণে বিজেপির প্রার্থী হলেন অগ্নিমিত্রা পাল। শিলিগুড়িতে বিজেপির প্রার্থী হলেন শঙ্কর ঘোষ। ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপির প্রার্থী শিখা চ্যাটার্জি। মাটিকারা নকশালবাড়িতে আনন্দময় বর্মন এবং ফাঁসিদেওয়ায় বিজেপি প্রার্থী হলেন দুর্গা মুর্মু। রাজ্যে ভোট ঘোষণার পরই পাহাড়ে 3টি আসনে প্রার্থী ঘোষণা করল অনিক থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। শিলিগুড়ি 16 নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখন কর্মসূচি গ্রহণ করা হলো। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষ। চুরি ও হারিয়ে যাওয়া মোট প্রায় 54টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশের ভূমিকায় খুশি সকলে। রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নর্থ বেঙ্গল ফার্ম এলাকায় চাষের জমিতে জল ঢুকে নষ্ট 5 বিঘা আলুর ফসল। মাথায় হাত রাজগঞ্জের চাষিদের। ব্যাপক ক্ষতির মুখে পড়লেন আলু চাষিরা। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।